তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? আচ্ছা, আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, ক্যামেরার ওপরে আমরা রয়েছি, তাই আজকে মেয়ে ওপরে রয়েছে। ওপরে তা তো ক্যামেরাটাকে ধরে আছে। ওই ধরতে বললাম, ক্যামেরাটা এসে ছোট মেয়ে ধরলো, আর বড়টা ওপরে রয়েছে। ডেকে ডেকে চা দেওয়া হলো, খেলো। জানি না আজকে রান্না আমি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সব মাছ ফাছ ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে আনাজ কুটবো, কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। তোমাদের শরীর ভালো আছে কি নেই কমেন্টে জানিও। গুড মর্নিং বল। এই এই কোনো সম্পর্কই নেই কারোর সাথে। তারপরে এখানে কি কি সবজি আছে দেখো, এখানে কি কি সবজি। টমেটো, বিনস বার করতে হবে না। টমেটো, বিনস, গাজর, এই যে ফুলকপি। ফুলকপিটা দেখো কি বড় বড় সাইজের ফুলকপি। ফুলকপি, বেগুন, তারপরে টমেটো মাছ। খোলো দেখি, এটা মনে হয় কাঁচা টমেটো। না, পাকা টমেটো। আরে এটাও টমেটো? এটা মনে তুমি ফ্রিজে রেখেছিলে এই টমেটোটা? হ্যাঁ, এটা আজকে এনেছে। আবার এই যে পালং শাক। একটু পালং শাক তো মনে তুমি ফ্রিজে রেখেও দিয়েছিল। ওটা রয়েছে, ওটা করে নেবে, ওটাও দিয়ে দেবে। ওইটাই তো মনে হয় সিম টিম গুলো রয়েছে না? সিম রয়েছে। হ্যাঁ, দেখি কি মাছ এনেছে। কি মাছ এনেছে? কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। রোজই আনে চিংড়ি মাছ। বড় কাটাপোনা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। ওইখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পমের আমাদের মাংস এনেছে, পম খাবে, ঘনা খাবে ওদের। চলো ধীরে ধীরে দেখাতে থাকবো। জানি না এবার রাত্রেবেলা আবার বেগুন পোড়া করতে হবে কিনা। বেগুন গুলো তো এনেছে ওই রকম। এই যে দেখো বন্ধুরা, আবার ধনে পাতা এনেছে 6-8টি, কত কাঁচা লঙ্কা এনেছে, রসুন আছে। তাহলে বেগুন পোড়া করতে বলবে। ওর বাবার তো, তোমার কাকুর তো মন না মূর্তি, আবার কি নিয়ে আসে। ঠিক আছে চলো, দেখা। চা খাওয়া হয়ে গেছে বলো? আর চাটা আজকে আর দেখাইনি, রোজ রোজ চা খেয়ে। হ্যাঁ, একটু চা দেয় গো আমাকে। কোথায় গেল তোমার গ্লাসটা? আমার মন মতন চা দেয় না। ওই গ্লাসটার এক গ্লাস চা দিয়ে পরে বলবে। ছাড়া আমি চা খেতে পারি না, আমার কফি কাপ রয়েছে। এই দেখো, আমি গ্লাসে না চা দিলে আমার মনে হয় না চা খেয়েছে, আমার কফি কাপ রয়েছে। চলো সারাদিন দেখাতে থাকবো, সাথে থাকো। এই যে সবজি কাটা হয়ে গেছে। কপির ডাটা দিচ্ছে ওর মধ্যে। কপির ডাটা দিয়ে হবে? আরে না, পালং শাক আমি একটু কপির ডাটা দিলাম। মা কি করছো? আমি মাকে বাড়তি সবজি দিচ্ছি, ওগুলো মা প্যাকেট করে। এই তুই কি করছিস? ফ্রিজে রেখে দেবে। এই যে এখনো কাটছে। এই যে আমি রুটি করছি, এই যে রুটি হচ্ছে, এখানে হচ্ছে। বিছানার চাদর পাল্টাবো। এখন বাজে কটা দেখো, 1:45। ঠিক আছে, এরপর একটা ট্রানজিশন নিয়ে নি তাহলে। এটা এখানে শেষ করি গানটা। এই দেখো পাতা হয়ে গেছে। এবার বাকি বারগুলো মানে পড়াবে। এটা খাট থেকে নামিয়ে দিয়েছি, ওই ওয়ারে ট্রানজিশন নেব। অবস্থা দেখা কর। আর চাদরগুলো তো কাচতে রাখবি। এই বালিশটা তো নরমই ছিল রে, কি এমন ক্ষতি হয়েছিল এটা? আমার ঘাড়ে আর মাথা পুরো এক হয়ে যাচ্ছে, ব্যথা করছে। না ওইটা, এটা এতটা নিচু হয়ে গেছে, শুতে পারি না বাবা, আমার ঘাড়টা নিচের দিকে নেমে যায়। কি গান ছেড়েছিস এবার? গানটাকে খুব চেনা চেনা, যারা আমি চেনে না তাদের জন্য, মুখখানি তোমার। গানটা গিয়ে শোনাবি তো? আরে আমি বলছি, দাঁড়াও। ঠিক আছে, পরে আসছি। ওই বালিশগুলো উপরে রাখ। হ্যাঁ, ওই শক্তটা নিচে রাখ। আমার ওই বালিশটা সবসময় ওইটাকে উপরে রাখিস কেন? এটা আমার বালিশ। এই দেখো, আমি না সবসময় নরম বালিশ মাথায় দিয়ে। ট্রেনেতে যেগুলো দেবে সেই রকম বালিশ, গ্যাসওয়ালা বালিশ।
সানে যাবি নাকি এরম নাটক করবি বালিশ নিয়ে? পুরো ঘরটা নীল লাগছে দেখো, তার মধ্যে কম্বলটা শুধু মনে হয় লাল লাগছে। একটা নীল কিনবো, দাঁড়াও। আমার ভালো লাগে, পুরো নীল লাগছে, শুধু নীল। আমি একদিন ঘরটা নীল করে দেবো। চলো চান করতে যাবো। আর একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, এসছে। এখন দেখাবো না, এখন নয়, পরে দেখাবো একবার। এখনই দেখবো। আরে না, দেখেছো কি দেখবি, নাহলে ভিডিও কাউকে দেখতে হবে না, আমি নিজে খুলেই দেখে নেবো। দেখেছো কাঁচিটা কিভাবে ছুঁড়লো? নে খোল, চাকরানি। কি যে এসছে, আমি যেটা অর্ডার করেছি সেটা যদি না হয় ব্যাস। একবার কি হয়েছে, চুড়ি অর্ডার করেছে, শাঁখা পলা দিয়ে গেছে। হ্যাঁ, চুড়ি অর্ডার করেছি, শাঁখা পলা দিয়ে গেছে। আমি বললাম থাক, ওটা ভালো, আসল শাঁখা পলা। অনলাইনে ওকে আসল শাঁখা পলা, শাঁখেরই সব। এই দেখো কি লিখেছে, থ্যাংক ইউ। লিখেছে থ্যাংক ইউ। না কি আছে কি, 5 স্টার রেটিং এন্ড পজিটিভ রিভিউ। পজিটিভ? ও বাবা, ওইগুলো ওই সেই না ওগুলো নয়। এইগুলো কেন দিয়েছে না, ধরো এখন আর দেয়ালে কেউ ফেরত গাতে না, ড্রিল করে না। কই দেখা কেউ এই যে একটা তো খুললি। কিছু খুলিনি, এই যে এই জিনিসগুলো খুলবে না, সেম এখান থেকে একটা প্যাকেট কে এরকম করে খুলতে হবে না, যখন লাগানো হবে তখন দেখানো হবে। আটকে দিলে এর মধ্যে যা ঝোলাবে, খুবই হার্ডি। সেই দেয়ালে এখন আর যে কপি দিয়ে পথ করছে, ওটা করুক না, এর আঠাটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বাবা 18 19 20 21। এরম বিজোর কে দেয়? 20টা দেওয়ার কথা, একটা বেশি দিয়ে দিয়েছে, ফ্রি দিয়েছে। আমি এটা মিশো থেকে নিয়েছি, মিশো থেকে প্রচুর মানে অর্ডার করি তো, ওরা গিফট দিয়েছে। এগুলো কিনেছি, একটা গিফট দিয়েছে। হ্যাঁ সেটাই বলি। আবার যে এগুলো লাগিয়ে কিছু ঝোলানো আছে, ওইগুলো যখন ঝোলাবো তোমাদের দেখাবো। করে নিক এটা। বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা, 3:30 বাজে। এখন হচ্ছে আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করে আছি না, যেহেতু চুলটা ভিজে, আমি এখনো অবধি মানে ক্রিম টিম কিছু লাগাইনি, চানটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভিডিও এডিট করছিলাম। এখন খেতে যাব। আর মানে আমি বলে না, আমার মা বাবা দিদি, আমি ভীষণ 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 খুশি, কারণ একটা হারানো জিনিস খুঁজে পেয়ে গেছি। এটা হচ্ছে কথা। কি খুঁজে পেয়েছি সেটা তো তোমাদেরকে দিদি আসুক তারপর একসাথে মিলে বলবো, ঠিক আছে? খেতে যাব, সাথে থাকো। এখনো তো মুখ চোখ শুকিয়ে গেছে, সেটা মানে খেতে যাব, সাথে থাকো, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে এসেছি, ভাত, এটা পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে, এটা ধনেপাতা বাটা, এরও সেম, কিন্তু ওইটা আলাদাটা কি ওটা কি মা কি করেছে তোর? শাশুড়ির মন জয় করে নিয়েছে। ও কাল তো বললো না, তোমরা তো শুনেছো শাশুড়ি। বলে দিচ্ছি, তেঁতুল, লাল তেঁতুল, টমেটো পুড়িয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আমার জিভে জল চলে আসছে। খা, রিয়াকশন দে, সেই রিয়াকশন যেটা রিয়াকশন দিবি কিন্তু। আমার ভাত আমি খাবো না আজকে। বলছে বাটিতে দাও না, নে তরকারিটা নে, দেখাই। কি রে এত এটা কি ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, কিন্তু খুবই ভালো হয়েছে, গন্ধ ছাড়ছিল, স্মেলটা খুব ভালো ছিল। আমি সব খাই, টক আমার সামনে কেউ খাবে না। খাবি একটু? প্রেগনেন্ট? হ্যাঁ, এই দেখো আমার, এই দেখো ওইটুকু করেছো কেন? দাও 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 বাবা, কত করে খেয়ে দিচ্ছিস। খাচ্ছে একটা টমেটো দিতে, দেখো বোনরা, আমার বাটিতে এইটুকুনি রেখেছি, ওকে কতটা দিয়েছিলাম। টক আমি ছাড়তে পারি না। খেয়ে নি, এখন এরকম কথা থাকবে না, খাই আমি, চলো।
এখনো সেই দুপুরের সেইটা ভাতটা খেয়ে এটাকে জিয়ে রেখেছিল, এটাকে নিয়ে এসছে ওপরে। কি হলো কি তুই খাওয়া? কটা বাজে দেখো, একটা ফুলদানি রেখেছে, দেখো দেখো কটা বাজে, 4:15। খা তোর বাবা বন্ধ কেন, খেতে পারছি না। আর ওইটুকুনি চাকনা দিয়ে খেয়ে নে। তো কি কি বলে, টাকনা নাকি? বন্ধ কর না। তোর একটা বন্ধু এই ভিডিও দেখে, সে বলবে তুই প্রেগনেন্ট, শুধু টক খায়। ঠিক আছে বন্ধ কর। তুমি ভিডিওটা দেখে কিন্তু বলবে, ফোন করে বলবে। খা, তুই কতক্ষণ খাবি না আমি ধরে থাকবো? ভিডিও বড় হয়ে যাবে। আমি প্রথম থেকে কেটে শেষটুকুনি জুড়ে দেবো, যতক্ষণ তুই শেষ না করবি। আরে বন্ধ কর না। খা খা খা, বেকার ভ্যান তারা করিস না। এই যে বিছানায় চাদর পেতে, আমি একটু কম ভিডিওই নয় করবো আজকে, এইটা তো আমি দেবই। আজকে নতুন একজন বলেছিস কি সেটা বল আগে। হ্যাঁ বলেছি, এইসব ইনফরমেশন দুজনে একসাথে বলবো। না 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 না, ওকে দেখি হ্যাঁ ওকে দেখাবো। ওকে আমরা মৃত বলে জানতাম, কিন্তু হঠাৎ করে সে ফিরে এসছে। কিন্তু কে এসছে, বিকেলে যদি আসে তো ভালো দেখাবো, আর যদি না আসে বিকেলে একেবারে রাতে ইনফরমেশনটা দেবো। আর যদি আসে তো তখন ভিডিও করার সময় বলে দেবো। কিন্তু এখনো অবধি দুপুরে যখন এসেছিল তখন কি বলো, একটা হারানো সম্পদ খুঁজে পেয়েছি, তখন ভিডিও ক্যামেরা নিয়ে কি ছোটা সম্ভব নাকি? সেটা তো ছোটা সম্ভব না। 9 করে 5 মাস পর বল। হ্যাঁ জেল খাটতে গেছিল, খুব ভালো, কিন্তু কে সেটা বলবো না। হারিয়ে গেছিল, 4.5 বছর ছিল, তারপর হারিয়ে গেছিল, অনেক দিন বাদে ফিরে এসছে। সেই করোনার সময় থেকে এসছে আমফান বল। তুমি ভাবো, তোমরা ভাবো যে যাকে আমরা ভেবে নিলাম মৃত মানুষ, সেই মানুষ মানে মৃত জিনিস, সেটা যদি ফিরে আসে তাহলে পরে যে অনুভূতিটা হয়, বাবা রে, যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা একবার ভাবো, যদি সে ফিরে আসে, যাকে আমরা মৃত বলে ভেবে নিই কিন্তু তারপরেও সে ফিরে আসে, সেটাই ভাবো। কিন্তু কে ফিরে এসছে সেটা কিন্তু ও বিকেলে যদি আসে তাহলে তোমাদের ভিডিও যখন করব তখনই বলে দেবো, যদি না আসে তাহলে রাতের বেলা একেবারে শোয়ার আগে তোমাদের সাথে ঠিক ক্লিয়ার করে দেবো কার কথা বলছি। ঠিক আছে, সাথে থাকো। এখন একটু ঘুমাই, খাওয়া হয়ে গেছে আমার। শুভ সন্ধ্যা বলা হয়নি, পুজো দিতে উঠে গেছিলাম। এখন হচ্ছে পমের খাবার বসিয়ে দিয়েছি, রুটি করব ভাবছি না, রুটি করব। কি গো মা, কটা রুটি তোমার? একটা না দুটো? দুটো করবো, তুমি নষ্ট করো, কালকে একটা খেলে। চিকেনটা দিয়ে কি আমি মুড়ি খাবো? খেয়ে নেবো, মুড়ি খেয়ে নেবো। তোমাদের ক্যামেরায় ধরে কথা বলছিলাম আর কি। রুটি করব এখন, আর তোমাদের সাথে পরে কথা বলছি। দিদি একটুখানি বাইরে গেছে, বাইরে থেকে আসবে, কারণ একটু কাজ আছে তাই জন্য গেছে। সাথে থাকো, কিছুটা শেয়ার করতে থাকবো। আজকে আর ওই বিছানায় বসে বসে আর শুভ সন্ধ্যা বলিনি, পুজো টুজো দিয়ে নিয়েছি, রান্নাঘর থেকে শুভ সন্ধ্যা বলা শুরু করলাম। আজ একটু সবকিছু অন্য রকম করার চেষ্টা করছি, তোমাদের যাতে ভালো লাগে। আর দেখি তোমাদেরকে আরেকটা বিনোদনমূলক কোনো ভিডিও দিতে পারি নাকি, সেই প্ল্যানে আছি। কতটা কি সাকসেস হয় তারপর তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে এখানে আরেকটা চিকেন গরম হচ্ছে। আর কি হারানো জিনিস ফিরে এসছে, এইটা তোমাদের বলবো বলেছি, কিন্তু এখন বলবো না, ঠিক টাইমে বলবো। সাথে থাকো, শেয়ার করতে থাকছি। এটাকে কি সঙ্গে করে নিয়ে এলি নাকি? হ্যাঁ স্কুলে প্রোগ্রাম না, মনে হচ্ছে লাইট দিয়েছে, মানে ইয়ে করা, সামনে একটা গেট করা। আমি যখন যাচ্ছি তখন তো মনে হচ্ছে বাবার বিয়ে লেগেছে। প্রথমে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি নীল সাদা, তারপর মনে হলো স্কুল। গান হচ্ছিল দেখলাম, ওই পুষ্পা 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 পুষ্পা। না ওইভাবে দেখার, বলছে কি না না কে গান হচ্ছিল আমি শুনেছি, পুষ্পা হচ্ছিল, পুষ্পার গান হচ্ছিল। হ্যাঁ 5:30টার পরই হয়েছে। ওটা ঘনার ছেলে, এই মোটা হয়েছে ফালতু বকে।
ও গুল্লু হয়েছে, গুল্লু, আমার সোনা বাচ্চা ও। বলছে বুড়ির কাছে লেলটুটা। আচ্ছা লালু দিদি ওই লালুকে দেখে আসবি, পারলে ডেকে আনবি, খাবে। ওর জন্য চিকেন গরম হচ্ছে। এখন থেকে নিয়ে আসবো? হ্যাঁ, আদৌ আছে? ওকে ডেকে আনবি, চিকেন গরম হচ্ছে। তুই যাবি তো, আবার তো আর একবার বেরোবি, দোকানে যাবি। ওই দোকানে যাওয়ার সময় একবার ওর ডেরা হয়ে আসবি। না না অত দেরি করতে যদি আমার ঘোড়া চলে আসে, ঘোড়া বেরিয়ে গেছে। তুই ওকে বাজারে দেখলাম না তো। কোথায়? আমি তো ওইখানটাই ওর লেলটুর সাথে, আমি জানি দুটো দোকান। এখন তো ওই সামনে মুরগির দোকানটাকে বন্ধ করে ফাস্ট ফুডের দোকান করেছে। ফাস্ট ফুড করে দিয়েছে। হ্যাঁ, ওর মানে যখন শখে পড়ে মেজর দোকানটাই আছে, ওখানে তো দেখছি লেলটু। আমাকে একজন বলছে ও আরেকটাও আছে, ও তোমাকে দেখলে ওরকম করবে। আমি বলছি ওইটা আমাদের ঘরেই থাকে, ওটা। ওকে আমি লেলটু এলো, লেলটু বলছি লালুকে ডেকে আনবি, একবার যাবি, ডেকে আনবি, অন্তত ওকে হাঁকটা দিয়ে আসবি। এবার ওর আসার হলে ওকে বলে আসবি যে খাবার গরম হচ্ছে, তুই গিয়ে খেয়ে আসবি। শুভ সন্ধ্যা বলে দে তুইও, আমিও বলে দিয়েছি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মুখস্থ বলছে, বলছে শুভ সন্ধ্যা। 8:30 বেজে গেছে। তুই শুভ সন্ধ্যা বলেছিস? তাহলে আমি গুড ইভিনিং বলি। তাহলে আমি হিন্দি কিছু বললে ভালো। আলাদা। ঠিক আছে চলো, মাথার ওপর কত দেখছো সবজি, আমি সবজি বলছি মশলা রুটি পাচ্ছি, আমি করছি এসে। আমি করে নিচ্ছি। ও আচ্ছা, রুটি করলে তো জ্বালা আছে, ঠিক আছে পরে কথা বলছি। রুটিটা তাহলে ওই করুক, এই আমি বাটি, এই আমি উল্টে রেখে দিলাম। পরে আসছি। টিভি চলছে, পমকে খাওয়াতে যাবো। এই দেখো টিভি চলছে, এখন পমকে খাওয়াতে যাব, খাইয়ে বাবা কি রে, খাইয়ে দাইয়ে তারপর পরে টিভিটা দেখতে বসবো। ঠিক আছে চলো নিচে নামি, ঠান্ডা, খাইয়ে নি, চলো সাথে থাকো। এখন বসে আছি বুঝলে, এখন 10টা 28, এখন ফিজিওথেরাপি করছে। আলো আসছে, এখন ফিজিওথেরাপি করছে, তাই জন্য পরে বসে আছি। হয়ে গেলে তারপর ঘরে যাব, একটু টিভি দেখবো। মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথাটা খুব যন্ত্রণা, খাবো, খেয়ে ঘুমও পাচ্ছে, ঘুমাবো। পরে কথা বলছি আবার, জানি না ভিডিও কত মিনিটের হয়েছে, সাথে দেখো। কিরে বল, এবার বলতে হবে তো। মানে কত 4 এখন মাস? বাজে এই যে 4 মাস হবে, বল 4-5 মাস হবে। আমাদের ওখানে একটা কুকুর খেতে আসতো বাইরে। 4-5 মাস খেতে আসে, 4.5 বছর 4.5 বছর খেতে আসে, আর 4-5 মাস হলো আসে না, আসতো না। এবারে সেই হঠাৎ করে মানে খোঁজ করোনা না, মানে 2020 প্রথম দিক থেকে 2020, 20, 21, 22, 23, 24, 5 বছর। হ্যাঁ, এবার সেই মানে আসতো খেতে, আর তারপরে এই রিসেন্ট 5 মাস ধরে আর আসছে না। এবারে আমরা স্বাভাবিক 1 সপ্তাহ 1 মাস যখন হচ্ছে খোঁজাখুঁজি করছে, কেউ কিছু বলতে পারছে ও যেখানে শুতো সেখানে জিজ্ঞেস, কেউ কিছুই জান না, কিছু বলতেই পারছে না। তারপরে হঠাৎ মানে আমরা মানে কিছুদিন বাদে বাবা এসে বলছে রেল লাইনে একটা কুকুর কাটা হয়েছে, মানে ওর মতনই গায়ের রং, এরকম বলছে। তা লাস্টে বাধ্য হয়ে, মন চাইছে না তবু মেনে নিলাম যে তাহলে মনে হয় ওই হয়েছে, না হলে ও এমন দিন নেই জল হয়ে যেত, জমে যেত, সেই জল আমফানে এত জল হয়েছে। ওর যে পার্টনার, ওর পার্টনার তো মারাই গেছে, আমরা তো কবর মাথা রেখেই মারা গেছে। ও ভীষণ, আমার খুব ওই প্রথম ফার্স্ট আমার হাতে মারা যাওয়া। তারপরে এবার যাই হোক ওইরকম ভাবে এবার আজকে মানে আমরা তো ভেবে নিলাম যে আর আসবে না, ও মরেই গেছে। সত্যি সত্যি যে আসছে না 1 মাস 2 মাস 3 মাস আর কতদিন, কেউ কি কোনো খবর দিতে পারছে, আমরা ভেবেছিলাম মরে গেছে। তারপরে রিসেন্টলি ও এই কবে, আজকে আজকেই তো, আজকে সকাল মানে দুপুর বেলা হঠাৎ করে
মানে আমি স্নান করতে ঢুকেছি, বোন আমার বড় বলছে- কুকুরটা বেরিয়ে গেছিল। হ্যাঁ, ও সহ্য করতে পারতো না ঘনা, বেরিয়ে গেছে। আমরা বলছি বাইরে কোনো কুকুর, এবার ও বলছে যে কে এসছে কে এসছে, সবাই বলছে বাইরে কুকুর বাইরে কুকুর। এবার আমার বোন গেছে, গিয়ে দেখছি লালু এসছে। এবার ও ওর দিকে তাকিয়ে রয়েছে আর লালু ওর দিকে তাকিয়ে রয়েছে। এবার আমি স্নান মানে করে- এত মাস বাদে ওকে দেখে হ্যাঁ, আমি না এবার মাটিতে স্নান বসে করে পড়েছি। বেরিয়েছি, বোন বলছে লালু এসছে। আমি বলছি হ্যাঁ আর কি মারছিস, হতেই পারে না, ও তো নেই, ও বেঁচেই নেই। আমরা ভেবেই নিয়েছি ও বেঁচে নেই। তারপরে বোন বলছে না রে সত্যি তুই দেখবি বলে আমি নিচে গিয়ে মানে এরকম হয় না যে যাকে ভেবেছি মারা গেছে সে যদি এরকম ফিরে আসে, ভাবো তো যে কিরকম হয়, কিরকম লাগে বলো তো। এবার ওর চোখে না মানে ও কাজল পড়া মতো চোখটা, মানে ঠোঁটের কাছে একটু কাটা, যেরকম সেরকম, আর ঠোঁটটা একটুখানি কাটা। ওইটার জন্য আমরা ওষুধ দিয়েছিলাম। আর কোনো কুকুরের আমাদের এখানে ওরকম কাজল পড়া চোখ নয়, তো ওইটা দেখে আর ও যেরকম যা যা করে ও সেম একই রকম। আর তাছাড়া চিনতে পারা যায়, ওকে 4.5 বছর ধরে দেখছি। 4.5 বছর ধরে চিনি, ওকে ওষুধ দিয়েছে করেছে। আর এসে আমাদের দিকে ও দেখছে হাঁ করে, মানে কত মাস দেখেনি আর আমরাও হাঁ করে দেখছি যে তুই লালু। মানে ওইটা যে মানে 5 মাস বোঝাতে পারবো না, হ্যাঁ। সে হঠাৎ ফিরে এসছে, ওটা যে মানে কিরকম লাগে সেটা মানে ভাবলাম ওর ভিডিওটা দেখাবো, কিন্তু এখনো রাতে খেতে আসেনি। খেতে আসেনি, ও দুপুরে এসেছে, তবে মনে হচ্ছে কাল আসবে। হ্যাঁ, তখন কালকে দেখাবো। দেখাবো। আর আজকে এমন সময় হুট করে এসেছে, তখন আর ভিডিও আমার তখন খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি, আমি তো লাফাতে লাফাতে চলে গেছি। হ্যাঁ, তারপরে আমি তো ভাবছি হাট বিশ্বাসই করিনি আমি। এই হচ্ছে কথা, মানে যে কি খুশি বোঝাতে পারবো না। সন্ধ্যাবেলা আসেনি, এলে তোমাদেরকে দেখাতাম, মানে কালও আসবো, কালকে দেখাবো তোমাদেরকে যে ওকে তোমরা দেখোনি। আমরা ব্লগ শুরু করার পর থেকে তোমরা ওকে দেখোনি, কারণ অলরেডি আমরা তখন ভেবে নিয়েছি ও মারাই গেছে। কি করবো, 4 মাস 5 সব জায়গায় খুঁজে নিয়েছি। 1 সপ্তাহ, 1 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 1.5 মাস মানুষ ভাবে যে নেই এখানে, কিন্তু কতদিন না খেয়ে একটা কুকুর থাকে। পরে শুনলে হয়তো ও কোনো অসুস্থতার জন্য ওকে আমাদের এখানে একটা এনজিও একজন আছে, উনি মনে হয় নিয়ে গেছিলেন যতদূর সম্ভব। পুরো কারণ ওকে ধরা যায় না, এতদিন হতে পারে আমরা যে খাবারে ওষুধ দিয়ে দিয়ে দিতাম, যার জন্য নিয়ে গেছে। আর ওকে একদম গায়ে হাত, ও কেজে করে নিয়ে গেছে। 5 বছর আমাদের এখানে আসে, খায়, ওকে কোনোদিন মানে ওষুধ দিতাম, মেটের মধ্যে মেখে দিয়ে দিতাম, খেয়ে নিত। ওকে মানে ধরে কোনো স্প্রে ওষুধ দেওয়া যেত না, ওকে যা দেওয়া হতো খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিতাম, সেটা খেয়ে ও সারতো। এইরকম ধরনের রোগ। তো যাই হোক, এত খুশি হয়েছে, মানে সব এর মধ্যে খুব খুশি। খুব ওকে ফোন করবো যে তুমি কি ওকে নিয়ে গেছিলে এত মাস, যে ওর ঠিক কি হয়েছিল ওটা আমরা খবর নেব, মানে অবশ্যই জানাবো, তখন অবশ্যই তোমাদের জানাবো ঠিক ওর কি হয়েছিল। ওকে তো নিয়ে অবশ্যই গেছিল, আবার সুস্থ হয়েছে, তারপর ওকে ওই জায়গায় ছেড়ে, মানে কি যে খুশি হয়েছি, খুশি হয়েছি মানে যাকে যেটা ভেবেছি তারপর সেই মানুষ যদি ফিরে আসে বা সেই প্রাণী যদি ফিরে আসে না, তাহলে বুঝতে পারবে যে কিরম খুশি হওয়া যায়। তো এইটাই বলার ছিল তোমাদেরকে যে আমার পশুটা ফিরে এসছে। রাতে আসেনি তাই ভিডিও দেখাতে পারিনি, কাল সকালে তো আবারও নিশ্চয়ই আসবো। এখানে নিয়ম করে আসতো, ঠিক তেমনই চলে আসার পর আবার নিয়ম করে এসছে। কাল নিশ্চয়ই আসবো, অবশ্যই অবশ্যই করে ভিডিওটা অন করব, তোমাদেরকে প্রথম ওর সাথে আলাপ করাবো। খুব খুশি আজকে ওর জন্য, সাথে থাকো, এটাই বলার ছিল। তাই জন্য পরে সারাদিন ধরে এটা আসলে নিশ্চিন্ত মনে তোমাদেরকে খুশিটা প্রকাশ করব, সেই জন্য ওয়েট করে এখন বলতে এসেছিলাম। ঠিক আছে, চলো সাথে থাকো, একটু বাদে খাবো, খেতে একটু লেটই আছে। চলো, আজকের ডিনার একটু মাংস ছিল, মাংস আর মুড়ি, আর মাছটাও বেলা ছিল তাই ওকে দিয়ে দিয়েছি মাছটা। মুড়ি আর মাংস আমি আরও খাবো, খেয়ে নিই, খেয়ে আসছি। হ্যাঁ, খেয়ে আসছি আর বই শেষ, দেখি কি দেখা যায়। খেয়ে দিয়ে রাতের বেলা ঘুমানোর সময় আসবো, সাথে থাকো। এই দেখো কাজ করাচ্ছি, কাজ করে লাভ নেই, কোনো কাজই পারে না, যে নিয়ে যাবে তার কপাল ফাটবে। ওই যে বড় বড় ডায়লগ মারে না যে আমি এই পারি ওই পারি, ওগুলো শুধু ভিডিও দেখানোর জন্য। কিভাবে এবার ফ্রন্ট করব, কি বললি রে? দাঁড়াও আবার এদিক করে। ও থাক, যাই আসুক, আমার গলাটা তো পাচ্ছে, শুধু বড় বড় ডায়লগ। ভিডিওটা এন্ড কর। একটা জামা কাপড় কাচতে পারে না, কিচ্ছু পায় না, যে নিয়ে যাবে সে দায়িত্ব সহকারে নিয়ে যাবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, কোনো কনমেন্ট নয়। ভিডিওটা এন্ড কর।
বললাম তো এই একটাই মাধ্যম আছে সবাইকে জানাবার, নিউজটা খায় দায় আর বাথরুমে প্যান ভর্তি করে। পরিষ্কার কথা, আমার ভিডিও করতাম না, তুই কর, ওই শুয়ে বসে ওটাই পারিস, আর কিছু পারিস না। ঠিক আছে, চলো, গুড নাইট। হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ওটাই পারো। ততক্ষণের জন্য টাটা। তোর পায়ে ছাল উঠছে? পায়ে চুলকাচ্ছে, কোথায় দেখতো পায়ে লাগছে। দিবি এইগুলো, চলো, পরে আসছি। ভিডিও শেষ কর। কর না, করেই তো দিয়েছিস, ওগুলোই তো পারিস, যেটা পারিস সেটা কর। আমি যেটা পারি, আমার জন্যই চ্যানেল দাঁড়িয়ে আছে। চলো, তাড়াতাড়ি রাখছি। টাটা, বাই বাই।